আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যেকার আহ, দ্বিতীয় টেস্ট, যেটি এবং আহ, কয়জন স্পিনার, কয়জন পেসার, কয়জন ব্যাটার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, আহ, সেই আলোচনায় করবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি বলতে চাই তাহলে আহ, প্রথম টেস্টের স্কোয়াড থেকে মাত্র দুজনকে বাদ দেওয়া হয়েছে, সেটা আমরা সবাই জানি। পিএসএল খেলার জন্য নাহিদ রানা পাকিস্তান গেছে এবং জাকির হাসানকে ড্রপ করে এনামুল হক বিজয়কে ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয়েছে স্কোয়াডে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি এনামুল হক বিজয় আগামীকাল দ্বিতীয় টেস্টে ওপেন করবে বাংলাদেশের হয়ে, এবং সেই সাথে 2022 সালের পর টেস্ট ক্রিকেটে এনামুল হক বিজয় ব্যাক করতেছে। যদি বলতে চাই বাংলাদেশ দলের বাকি সদস্যের নাম, সঙ্গী হিসাবে সাদমান ইসলাম অনেকেই আমরা বিবেচনা করতেছি, কারণ সঙ্গীকে নিয়ে যদি বলতে চাই তাহলে বিজয়ের ওপেনিং সঙ্গী হবে সাদমান ইসলাম অনিক, এবং ওয়ান ডাউনে ব্যাট করতে নামবেন মমিনুল হক সৌরভ, এবং তারপরে 4 নম্বরে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন। 5 নম্বর পজিশনটা মুশফিকুর রহিম স্বাভাবিকভাবেই, যদিও মুশফিকুর রহিম ইদানিংয়ে তার ব্যাট প্যাচ চলতেছে, আশা করি মুশফিকুর রহিম চট্টগ্রামের উইকেটে রানে ফিরবে। 6 নম্বর যদি বলতে চাই তাহলে মেহেদী হাসান মিরাজ, এবং 7 নম্বরে জাকের আলী অনিক, 8 নম্বরে আমাদের দেশ সেরা স্পিনার তাইজুল ইসলাম, এবং 9 নম্বর পজিশনটা নাহিদ রানার পরিবর্তে যে আমরা বিবেচনা করতেছি, এখানে দুইজন পেসার আছে, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তো আমি এক্ষেত্রে তানজিম হাসান সাকিবকেই নাহিদ রানের পরিবর্তে একাদশে দেখতেছি, কারণ তানজিম হাসান সাকিব যথেষ্ট অ্যাগ্রেসিভ বলার, এবং সে খুব স্কিডি টাইপের বলার, যে কারণে চট্টগ্রামের উইকেটে তানজিম সাকিব কুড বি এ ভাইটাল রোল। তারপর আমি বলতে চাই আরেকজন পেসারের কথা, যে হাসান মাহমুদ, যে দুর্দান্ত ফর্মে আছে সেই পাকিস্তান সিরিজ থেকে। হাসান মাহমুদ দুর্দান্ত বল করতেছে, তো স্বাভাবিকভাবে হাসান মাহমুদকে দেখতেছি। এবং লাস্ট অপশন, লাস্ট নাম্বার এবং লাস্ট স্পট, সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্পিনার নিবে নাকি পেস বলার নিবে, এটা হচ্ছে আমার মনে হতে অ্যাজ এ মানে পার্সোনাল ভাবে মনে হচ্ছে চট্টগ্রামের উইকেট স্বাভাবিকভাবেই, সেক্ষেত্রে একজন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। গত প্রথম টেস্ট ম্যাচে সৈয়দ খালেদ আহমেদ, তার পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল। সে ভালো বল করতেছিল না, সে কারণে স্বাভাবিকভাবে আমরা তানভীর আহমেদকে দেখতে পারি দ্বিতীয় টেস্টের একাদশে। এই ছিল আমার এই আলোচনা। যদি শুরু থেকে বলতে চাই আগামীকালের একাদশ নিয়ে, তাহলে প্রথমে হচ্ছে এনামুল হক বিজয়। তার এনামুল হক বিজয়ের ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম অনিক, মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং তানভীর আহমেদ। এই 11 জনেই আগামীকালের দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ আমার মনে হচ্ছে।